জন্মের ৭ দিন পরে চলে গেছেন বাবা। বাবা নামক বটবৃক্ষের ছায়া কখনোই কপালে জোটেনি মিরাজুলের। যখন আমি ৭ দিনকার শিশু ছিলাম তখন থেকে আমার মা আমাকে চলে গেছে আর কোনো খোঁজ খবর রাখেনি। শুধু তাই নয়, বয়স ৫ পেরোলেই মা নাজমা বেগমের আঁচলের ছায়াও ছাড়তে হয় মিরাজকে। আমার মা তো এখন বর্তমান কাছাকাছি আছে, কিন্তু বিয়ে হয়ে গেছে। ছেলে কেন ৫ বছর আগে নিয়ে আনতে ওই মেয়ে বিয়ে দিছি, মেয়ে তো পালার সম্ভব না। মিরাজুলের বাবার নাম ইব্রাহিম, চাচা ঝন্টু, ফুফু হালিমা, দাদা হাবিবুর। বাবা চাচা ফুফুদের নাম জানলেও কখনো তাদের দেখেননি মিরাজুল। কখনোই আমি আমার বংশধরকে দেখিনি, ছোটবেলা থেকে শুনে আসছি। জীবনে এখন তার একটাই চাওয়া, একবারের জন্য হলেও বাবার মুখ দেখতে চান মিরাজ। যদি বাবার কাছে যায়, যদি নাও থাকতে পারি, তাও যেন একটা নজর হলে দেখে আসতে পারি। আর বাবা খোঁজ পেলে বাবার ওখানে যা দেখা সেকেত করবো, এখানেও থাকবো, এখানে এটা বড় আশা। জন্মের মাত্র ৭ দিনের মাথায় জন্মদাতা বাবা ইব্রাহিম তাদের ছেড়ে চলে গেছেন। এরপর কেটে গেছে ২২টি বছর। আজও বাবাকে দেখা হয়নি তার। বাবার আদর যত্নের পরশ মেলেনি তার জীবনে। বাবার মুখও দেখেনি সে। আজও জানে না কোথায় আছেন তার বাবা। আমার মা কয়, তারপর আমার নানিও থাকে কয়। আমার মা কয় যে চুয়াডাঙ্গা জেলা শানপুর গ্রাম থাকে এটা বলে। আবার আমার মাও বলে, আবার আমার এটা নানি বলে যে কুষ্টিয়া ভেড়ামারা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ির দক্ষিণপাড়া গ্রামের বাবলু মুন্সি ও রহিমার নাতনি মিরাজুল। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গী করেই নানা নানির আদর যত্নে বড় হয়েছেন তিনি। নানা গত ৭-৮ বছর আগে মারা গেছে। আমি এখন নানির কাছে আছি, নানির বাড়িতে থাকি। নানির আন্ডারে এখন আছি। নানি হই আমি ওই ছোটটা যে কি আদর করে মানুষ করছি, ওই ছেলের নানা সেইরকম আদর করে মানুষ করে চলে গেছে। ২০০২ সালের দিকে ঢাকায় কাজ করতে গিয়ে বাবলু মুন্সি ও রহিমার মেয়ে নাজমা বেগমের সঙ্গে ইব্রাহিম মিয়ার পরিচয় থেকে বিয়ে। চুয়াডাঙ্গা জেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিয়ে করেন ইব্রাহিম। মেয়েরা ওখানে চাকরি করছে, ছেলে মেয়ে এক জায়গায় বিয়ে হয়েছে। ওখানে ওর বোন ভাই ঘুরিয়ে চাকরি করছে। আমার মেয়ের সাথে বিয়ে হয় আনতে কিছুদিন সংসার করার পর বাচ্চা যখন ৩ মাসে বাচ্চা পেটে তখন আমার বাড়িতে এসেছি। নাজমা যখন ৩ মাসের গর্ভবতী তখন গ্রামে বাবা মায়ের কাছে আসেন স্বামী ইব্রাহিম সহ। ইব্রাহিম তার বোন ও ভাইকে নিয়ে প্রায় ৬ মাস থাকেন সেখানে। এরই মধ্যে ২০০৩ সালের দিকে তাদের ঘরে আসে মিরাজুল। কিন্তু সন্তানের বয়স যখন মাত্র ৭ দিন তখন ইব্রাহিম চলে যান কাউকে কিছু না বলে। সেই যে গেছেন আর কখনো ফিরে আসেননি। ৭ দিনের চলে গেছে এর আব্বু। আর ওর ফুবু আর চাচা কিছুদিন আগে পাঠাছে ওর আব্বু। মিরাজুল ইসলামের বয়স এখন ২০ থেকে ২২ বছর। জন্মের পর ৩ মাস বয়সে ভুল চিকিৎসায় তার ডান হাত ও ডান পা অনেকটা বিকল। তাই চলাফেরায় বেশ ভুগতে হয় মিরাজকে। ডাক্তারের ভুল চিকিৎসায় আমার এই হাতের সমস্যা। যে ছোট বাচ্চাদের ড্যাম পোলিও খেলে না, ওই পোলিও ছিল ড্যাম পোলিও খেলে পরে ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশন করার পর থেকে আমার পুরো এক সাইডে গেছে। এছাড়া মিরাজুল নিজের পায়ে দাঁড়াতে সবার সহযোগিতাও কামনা করেন। আমার জন্য যে যতটুকু সাহায্য করুক আমি সেটা নিব। সেটা আমার আত্মস্বজনের মত হোক বা অন্য কেউ হোক, মানবতা খাতিরে ভালোবেসে হ্যাঁ নিজে পায়ে দাঁড়াতে চাই ভবিষ্যৎ।